হ্যালো বন্ধুরা, হ্যাপি সানডে আমার সকল বন্ধুদের। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ মা বাবা আসবে, সেই কারণে ভাবলাম একটু সকাল সকাল উঠি। নাহলে রবিবার একটু দেরিতে উঠি, এই আর কি। প্রত্যেক দিনই কিন্তু আমি সকালবেলা উঠেই আগে ব্যালকনিতে যাই, দরজাটা খুলে। কদিন ধরে একটু লেবু জল খাচ্ছি, মানে গরম জলের সাথে একটু লেবু আর মধু দিয়ে। দেখি কতদিন খেয়ে দেখি, একটু খুব বেশি পেটে চর্বি হয়ে গেছে, এই কারণে আমিও খাচ্ছি, প্রদীপকেও দিচ্ছি। প্রদীপ এখন ঘুমাচ্ছে। তারপরে প্রদীপও উঠে গেল, ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে, তো আমি ওকেও একটুখানি করে দিলাম। আমার খাওয়ার পরেই ওকে করে দিলাম। এই কাপগুলো কিনেছি নতুন, মাইক্রোওভেনে বেশ ভালো যাচ্ছে, গ্যাসটা জ্বালাতে হচ্ছে না, খুব সুবিধা হয়েছে। মানে গ্যাস জ্বালাও, একটা পাত্র বার করো, তার থেকে এরকম করেই আমার মনে হয় সুবিধা মনে হয়। গরম জলটাও হয়ে গেল, প্রদীপকে এবারে দিয়ে দিই। সকালে উঠে যে কোনো একটা ওয়াটার খাওয়া ভালো, জিয়াসিস হোক বা লেবুর জল, খুবই ভালো শরীরের জন্য। আর দেখো, আমরা তো অনেকটা রাত্রিবেলা আমরা না খেয়ে থাকি, জলটা না পান করেই থাকি, তো সকালবেলা উঠে খেলে শরীরটাও বেশ ঝরঝরে লাগে। বাড়িতে কেউ আসলে আমি একটু তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করি, কারণ কাজ সেরে রাখলে কী হবে, তাদের সঙ্গে একটু গল্প করতে পারি। আর প্রত্যেক দিন উঠে আগে আমি চুলটা আঁচড়ে নিই, কারণ চুল এলোমেলো থাকলে না আমার ঠিক কাজে মন বসে না, কাজ করতে যেন একটু ক্লান্তি বোধ লাগে। মা বাবা অনেক দিন পরে আসছে, বাবা তাও মাঝে মাঝে আসে, আর আমার বাড়ির থেকে তো মায়ের বাড়ি খুব একটা দূর না। তোমরা অনেকেই জানো যারা আমার সবসময় ভিডিও দেখো। তো যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, তো মা অনেক দিন পরে আসে, মার পায়ে ব্যথাটা খুব বেড়েছে, আর যেহেতু 4 তলা, মা উঠতে পারে না, জানো তো বন্ধুরা। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে যা যা কাজ করে এবারে বিছনাটাকে পরিপাটি করে নিই। যতক্ষণ না বিছনা আমি পরিষ্কার করব না, মনে হয় না ঘরটা গুছানো হয়েছে। বিছনা গুছানো মানে ঘর গুছানো। আর চাদরটা ভীষণ বড়, এত বড় না মনে হয় আরও দুটো মাথার বালিশের ওষার বেরিয়ে যাবে কেটে যদি আমি তৈরি করি, এত বড় চাদরটা। আর আমি 2 ঘরেরই 5-7 খাট বানিয়েছি, কারণ জায়গাটা কম লাগবে বলে। 2 মেয়ে আর আমরা স্বামী স্ত্রী, দুটো ঘরে ব্যবহার হয়, একটা তো সোফা কাম বেড আছে, লোকজন আসলে তাতে ব্যবহার হয়েই যায়, সুবিধাই হয়। উঁচু জিনিসগুলো না হাত পাই না বলে এই ঝাড়নিটাকে দিয়ে ঝেড়ে দিই, সপ্তাহে একদিন করে, তবে রোজ তো আর হয়ে ওঠে না। ওপরের এই জিনিসগুলো, এটা আমার শাশুড়ি মার ছবি, কোনায় দেখো একটু ভেঙে গেছিলো, একবার পড়ে গেছিলো, সেই কারণে। তারপরে আর আমি ডাইনিংয়ের ওপরে কিন্তু একটা সারদা মায়ের ছবি রাখি, মানে তোমরা তোমাদের খাওয়া দাওয়ার জায়গায়ও রাখতে পারো, রান্নাঘরেও রাখতে পারো, খুব ভালো, জানো তো। মা সারদা জানো তো, অন্নপূর্ণা আমাদের। তো মা সারদার ছবি রাখা খুবই ভালো, ছোট বড় কোনো ম্যাটার করবে না, তুমি রাখলেই হবে। তবে পা ছড়ানো এরকম ছবি রাখবে, খুব ভালো, তুমি নিজেও বুঝতে পারবে, কোনো দিন অন্যের অভাব হবে না। হ্যাঁ, তবে খাটতে তো অবশ্যই হবে আমাদের, খাটনি ছাড়া তো হবে না। আর আমরা যখন মেয়েরা সংসার করতে আসি, দেখবে যারা যেটা বলে সংসারের জন্য, আমরা কিন্তু সেটাই করি। মানে সবাই বলে এটা করো ভালো হবে, ওইটা করো ভালো হবে, আমরা কিন্তু যথাসাধ্য মতো সকলেই কিন্তু সেটাই চেষ্টা করি। এই পেন্টিংগুলো মেয়ে করেছে, ওই যে দেওয়ালে লাগানো দেখো। আর এই ফুলদানিটা ভাবছিলাম ফেলে দেব, তো ফেললাম না, ওই কোনায়, সোপার কোনায় রেখে দিয়েছি, বেশ ভালোও লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। মোটামুটি সবই আমার ঝাড়া হয়ে গেল। এরপরে আমি ঘর দোরগুলো ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়ার আগে ওপরগুলো ঝেড়ে নিলে একটুকাতো ঝুল থাকলে পড়েই যায়। জানো তো বন্ধুরা, আমার মা বলে ঘরে ভাঙা কুলোটাও কাজে লাগে, সত্যিই তাই গো। একটু যত্ন করলে জিনিসের দেখবে অনেক দিন ভালো থাকে। এই যে দেখো দরজার পিছনে মেন ডোর, এইটা এখানে যে অ্যাক্রিলিকের এইগুলো লাগিয়েছিলাম যখন প্রথম এসেছিলাম, বেশ কাছের মতো, মুখও দেখা যায়, খুব সুন্দর লাগে জিনিসটা আমার। আর আমাদের মেয়েদের দেখো ঝ্যাঁটা ন্যাতা বালতি, এটা কিন্তু সকালবেলা থাকবেই, তাই না। ব্যালকনিটা ঝেড়ে নিচ্ছে, এই যে কালো কালো দেখছো মেঝেতে, এটা কি বলো তো, রবারের পাপোশ রেখেছিলাম তো, তো রোদের হিটে না এটা দাগ পড়ে গেছে, একদিন একটুখানি চামচ টামচ দিয়ে খুঁজে খুঁজে তুলে দিতে হবে, নাহলে দেখতে বড্ড বাজে লাগে, সাদা তো, ওই কারণে। আর ওয়াশিং মেশিনটাও তো দেখেইছো তোমরা, নতুন নিয়েছি আমি, আগের দিনের ভিডিওতে দেখালাম। তো ব্যালকনিতে কিছু কাজকর্ম এরপর করব আমি। মেয়েরা ওঠেনি এখনও, কারণ আমি তো সকাল সকাল উঠেছি। ওরা উঠলে আবার বিছনাটা ঝেড়ে আরেকবার ঘরটা নয় ঝাড় দিয়ে দেবো। ওরাও উঠে সবাই বেরিয়ে যাবে, বড় মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে, ড্রয়িং শেখাতে যাবে, ছোটো মেয়ে কম্পিউটারে যাবে। ও দিদা এসে অনেকটা সময় একা একা বসেছিল, আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তবে তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছিলাম আজকে।
দেখবে গ্যাসের টেবিল টেবিল যতই রাত্রে তুমি পরিষ্কার করে না রাখো না কেন, রাতে তো আমি চেষ্টাই করি রোজই পরিষ্কার করে রাখা, আরশোলা টিকটিকির বাসা কিন্তু রান্নাঘরে একটু হলেও থাকবে যতই পরিষ্কার রাখো। তো একটু ওয়াইস ভিজিয়ে ডাইনিং টেবিলটা আর গ্যাসের টেবিলটাও মুছে দিলাম। ব্যাস আমার বাসি কাজ মোটামুটি সারা। এবারে ঘরটা মুছবো আর স্নানে যাব। বাড়িতে দেখবে কেউ আসলে কিন্তু ভীষণ মনটা ভালো লাগে, তাই না? সবসময় তো এখন বোনরাও আসতে পারে না, আগে তো সবসময় আসতে পারতো পড়াশুনোর জন্যে। আর সামনেই তো বাচ্চাদের এক্সাম, না ফাইনাল এক্সাম বলে কথা। আর দেখো এই জগটা নতুন নিয়েছি, ছিল তা ভাবলাম বার করে নিই। আমার বেশি দিন কোনো জিনিস তুলে রাখতে ভালো লাগে না, মানে রান্না টেবিলে রাখবো, নাহলে ওই রান্না টান্না করার সময় কী হয় বলো তো, জলটা বারবার বোতল খুলতে হয়, তার থেকে এখান থেকেই দেবো, অনেক সুবিধা। আর এই যে বাটিতে ঢাকা দেওয়া রয়েছে দেখছো, ওটার মধ্যে রোজ আমি পায়রার জন্য রুটি রেখে দিই রাত্রিবেলা। এবার যাব ছাদে, তখন পায়রাকে একেবারে দিয়ে আসবো। ছাদে তো ফুল তুলতে চাই, তখনই দিয়ে আসবো। ঘর মুছতে মুছতে চোখে পড়লো দরজার মাথায় একটা নাইটি, তো সেটাকেও জায়গা মতো রেখে দিলাম। এই জায়গাটা আমার নাইটি রাখি। আর এই শোকেসটা কিন্তু অনেক বছরে আমার হাজব্যান্ডের ছোটোবেলার, সেটাকে আবার কিন্তু মডিফাই করা হয়েছে, তবে একটা হ্যান্ডেল ভেঙে গেছে দেখতেই পাচ্ছ, সেটাকে ঠিক করিয়ে নেব। আর নিজের স্নানের নাইটিটা, মানে স্নান করে উঠে যেটা পরবো, সেটাকেও একেবারে বার করে রেখে আসলাম। ওই যে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি দেখো। আর প্রদীপ কিন্তু গেছে বাজারে, আর বাজার থেকে এসে ওর কী কাজ বলো তো, চা করে আমাকে খাওয়াবে। এটা কিন্তু ও রোজ করে, চাটা আমি আর করি না, ওই করে। মেশিন তো রোজ চালাই না, তো মার কিছু শাড়ি পাঠিয়েছিল কাচার জন্য, মাদের ওখানটা না জলের খুব প্রবলেম, সেই কারণে মায়ের টুকটাক কাচাকুচি মাঝে মাঝে নিয়ে আসি। শাড়িগুলো অনেক দিন হয়েছে পাঠিয়েছিল, তা আজকে কেচে দিলাম। আজকে আসবে মা, একেবারে নিয়েও চলে যাবে, সেই কারণে। আর সব কিছু দেবো মেশিনে দেওয়াও যায় না, কিছু কিছু জিনিস হাতে কাচলেও জিনিসগুলো ভালোও থাকে। আর খুব একটা তো নোংরা হয়নি, একবার না দুবার করে পড়েছে। আর না কেচে তো আলমারিতে তুলতে পারে না। আর কি বলো তো, স্নান করতে আসার আগেই, মানে ওই ঘর মোছার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে রাখলে ভালোই হয়। চলো, আমার স্নান সেরে বেরিয়ে গেছে, আজকে একটা নতুন নাইটি পরেছি, এই নাইটিটা নতুন নিয়েছি। ওই তোমার দেওয়ালির দিন পরেছিলাম, মানে কালী পুজোর দিন একটু পরেছিলাম সন্ধেবেলা, ব্যাস স্নান টান সেরে চলে এসেছি। এইবার একটু টুকটাক স্কিন কেয়ার করবো, একটু টোনার মেখে নিলাম। আর এই জবিসের সানস্ক্রিনটা খুব ভালো জানো তো, মানে জেল টাইপের, মানে হোয়াইট কাস্ট হয় না মুখটার মধ্যে, বেশ ভালো, মুখে পুরো নিয়ে নেয় স্কিনের সাথে, ভালোই হয়, তোমরা ইউজ করে দেখতে পারো। ওই যে বললাম প্রদীপ চা করবে, ও এসেই চা বসিয়ে দিয়েছে, এখন তো লিকার চা খাই। চা খেয়েই কিন্তু আমি গোপুসোনাকে তুলতে আসলাম, একটু আদর করেই কিন্তু তুলি প্রত্যেক দিন। আর প্রত্যেক দিন ও কিন্তু আমার আদর খাওয়ার জন্য অপেক্ষাও করে, বাচ্চারা যেরকম অপেক্ষা করে ও কিন্তু অপেক্ষা করে। দেখো তোমাদের অনেক দিন পর গোপুসোনাকেও দেখালাম। আর গোপুসোনাকে তুলে বসিয়ে তারপরে আমি আসলাম পায়রার খাওয়ার আর ফুল তোলা, এই কাজটা তো আমার রোজ থাকেই। আর ওরা বললাম না আমাকে এত বেশি চিনে গেছে, খালি হাতে গেলেও না আমার কাছে এসে যায়। তো যাই হোক, সবসময় তো দেওয়া হয় না। আর এই জবাটা দেখো ফুটছে নতুন, খুব সুন্দর, ঘন্টা জবার মতো, রোজ ফোটে দুই একটা করে, দিয়ে দিই ঠাকুরকে। তো কিছু নাকচাপা গাছ ফুলও তুলে নিলাম। আর দেখো গোলাপে কত ছোট ছোট গুঁড়ি গুঁড়ি গোলাপ হয়েছে। আর এই যে কিনেছি এই বেগুন গাছগুলো, এগুলো হচ্ছে পুঁতবো গাছগুলো। তো এখন রেখেছি সাইডে, কদিন পরে গাছগুলোকে প্রতিস্থাপন করে দেব। একটু সারটা রেডি করি, তারপরে চলে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, একটা সেকেন্ডও লেট করিনি। ওইদিকে মাটন করবো আজকে, কী কী রান্না করছি পরে বলছি। মাটনটা সেদ্ধ বসিয়ে, ডালটা সেদ্ধ বসিয়ে, লাউটা কেটে নিলাম। আর আজকে আমার জানো তো বন্ধুরা, স্টোরেজ এত ফুল হয়ে যাচ্ছিলো, বারবার ডিলিট করতে হচ্ছিল। যাই হোক, লাউ ডাল অনেক দিন পরে করলাম, আর খুব ভালোও হয়েছিল খেতে, মা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। তারপর আমি মাটনটাও বসিয়ে দিলাম। মাটনটার একটু কষা কষা করব, আর একটু মানে ঝোল কষা দুটো রকম মিলানো থাকবে, এই আর কি। আর মা কী বলো তো বন্ধুরা, আমার হাতে না মাটন খেতে খুব ভালোবাসে। ঘরে পেঁপে ছিল, ভাবলাম পেঁপে দেবো, ভুলে গেছি অ্যাকচুয়ালি, যেহেতু মা এসছে অনেক দিন পরে, একটু গল্প টল্প করবো, এই করতে গিয়ে ভুলে গেছি। আজকে একটু মাংসটা বেশিই সেদ্ধ করলাম, বাবার তো দাঁত নেই, তো মাংসটা দেখছো একটুখানি মাংস থেকে হাড় ছেড়ে গেছে, মানে হাড় থেকে মাংসটা ছেড়ে গেছে। বাবা যেহেতু একটাও দাঁত নেই, তো খুব কষ্ট হয়। প্রদীপ আবার একটু শক্ত মাংস রাখতে মানে খেতে ভালোবাসে। মাংস কষাও রেডি হয়ে গেল। চলো এবার একটুখানি ওই সেদ্ধ করেছিলাম ওই জলটাই দিয়ে দিলাম, আর এক্সট্রা করে আর জল দিইনি। খুব সুন্দর হয়েছিল মাংসটাও খেতে, জানো তো, একদম
পাতলা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছিল একদম। আর আমি এমনি তো প্রেশার আগে সেদ্ধ করে নিই মাংসটা করি, মাটন করি, যখনই করি, বাড়িতেও যখন করি তখনও করি সেইটাই। তো চলো আমার মাংস রেডি হয়ে গেছে, এবার তোমাদের মেনুটা দেখাবো। আর মা বাবা এসে তাদের সঙ্গে কিন্তু আমি গল্প শুরু করে দিয়েছি, কারণ মেয়েরা নেই, মেয়েরা থাকলে তো মা মানে ছোটো মেয়ে তো মাকে ছাড়েই না, মানে সব যতক্ষণ দিদা বাড়ি না যাবে ততক্ষণ। তবে আমি ভেবেছিলাম মা হয়তো থাকবে, গোপাল সোনা তো মার আছে, নিয়ে আসবে, কিন্তু মা দেখলাম খালি হাতে এসছে, তখন মনটা একটু খারাপও লাগছিল। আর প্রদীপও ভীষণ ভালোবাসে মা এসে থাকলে। সব খাবারগুলো একেবারে টেবিলে রেখে দিলাম, দিয়ে এই যে মা বাবা এসে, বাবা ক্যামেরা অন করতেই দেখো তোমাদের সাথে একটু মজা করছে, এখন একটু ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, আগে না একটু ভয় পেত, নার্ভাস হতো ক্যামেরা ধরলে। চলো মেনুতে করেছি লাউ দিয়ে ডাল, আর ছাদে গেছিলাম মাকে নিয়ে গাছপালা দেখাতে, একটু লেবু পাতা পেরে নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু। দুরকম ভাজা করেছি, এখানে মাটন করেছি, স্যালাড কেটেছি, চাটনি করেছি, আর একটু ঝুড়ো ঝুড়ো ভাত করেছি, ব্যাস। এই ছিল সিম্পল মেনু, কিন্তু খাওয়াটা খুব ভালো হয়েছিল। মা বাবাকে আগে দিয়ে দিলাম, মেয়েরা তো সেই 3টে 3:30 রবিবারও বেজে যায় সবার আসতে, প্রদীপেরও। তা মা বলছিল তুই খেয়ে নে, তো আমি আর খাইনি, মা বাবাকে দিয়ে একটু গল্প করলাম তাদের সাথে বসে, কারণ তারা একা একা খাবে, বাড়িতেও তো একা একা খায়। অনেকটা সময় পর তোমাদের সঙ্গে দেখা করছি, ভুলেই গেছি ভিডিও করতে, বোনরা এসেছিল, গল্প টল্প করতে করতে ভুলেই গেছি। এখন রাত্রির প্রায় 8:30, মা বাবা বেরিয়ে যাবে, তো রুটি করে দিচ্ছি, মা নিয়ে গেল। তো মা নিবে না বলছিল না বাড়ি গিয়ে করে নেবো। আমি বললাম না, আর বাড়িতে গিয়ে রান্না করতে হবে না, রুটি তরকারি দিয়ে দিয়েছি। তো মা নিয়ে গেল। আর এই রুটি করতে করতেই বন্ধুরা আমার ভিডিওটা শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আবার দেখাবো একটা কালকে নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা একটু তোমরা দেখো। থ্যাংক ইউ।